বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণার একদিনের মধ্যেই ২৮ জন পদত্যাগ করেছেন। একই সঙ্গে কমিটি অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে এই কমিটি ভেঙে নতুন কমিটি ঘোষণা করার জন্য আলটিমেটাম দিয়েছেন পদত্যাগকারীরা। সোমবার দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে পদত্যাগ ও আলটিমেটামের বিষয়ে জানান উপজেলার বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্রদের একাংশ। এ সময় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম আসাদ, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান নীরব, মেহেদী হাসান হাসিব ও মতিউর আরিফ। রবিবার রাতে ৬ মাসের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলার ২৩৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল। এতে লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আরমান হোসেনকে আহ্বায়ক, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহিদুর রহমান রাফিকে সদস্য সচিব, মুখ্য সংগঠক পদে রোকেয়া এন ইসলাম কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম মুরাদ ও মুখপাত্র পদে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী বায়েজিদ হোসেনকে মনোনীত করা হয়।